হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইউনিয়নে নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সেই সমস্ত চাকরি প্রত্যাশী বা জব এসপিরেন্টস অফ ত্রিপুরা, তোমরা যারা আছো, তোমরা টিটিএডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার, টিটিএডিসি এগ্রি অফিসার ইন্টারভিউ, টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, ট্রাইবেল ওয়েলফেয়ার অফিস অ্যাসিস্ট্যান্ট, সাপোর্ট স্টাফ সহ বিভিন্ন পরীক্ষা যেগুলো আপকামিং দিনে ত্রিপুরা লাইনড আপ আছে, ওইগুলোর জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। কারণ ককবরক ভাষা ও সাহিত্য নিয়ে কিন্তু প্রচুর কোশ্চেন্স কিন্তু সময়ের সাথে সাথে কিন্তু আমরা দেখেছি প্রচুর কোশ্চেন্স কিন্তু হয়ে যায়, যেগুলো নাকি লাস্ট 10 ইয়ার্সে বিভিন্ন পরীক্ষাতে কিন্তু জিজ্ঞেস করেছে। তাই তোমাদের কিন্তু এই পার্টটা ভালো করে পড়তে হবে। আর বিং এ সিটিজেন অফ ত্রিপুরা, তোমাদের কিন্তু ককবরক ভাষার ব্যাপারে কিন্তু অবশ্যই তোমাদের জেনে রাখতে হবে। এটার পার্ট 1 অলরেডি আমরা আপলোড করেছি দুদিন আগে, প্লিজ পার্ট 1টাকে দেখে নিও। ওখানে আমরা বুঝিয়ে দিয়েছি কিছু ককবরক ল্যাঙ্গুয়েজের বেসিক আইডিয়া তোমাদের দিয়ে দিয়েছিলাম। আর ককবরক লিটারেচারের যেই সমস্ত ইম্পর্টেন্ট লেখকরা আছেন বা ওনাদের বইগুলো আছেন, ওইগুলো নাম আমরা বলে দিয়েছিলাম। ওই ক্লাসগুলো থেকে কিন্তু তোমাদের প্রশ্ন কিন্তু আসবে। সো পার্ট 1টা তোমরা সবাই দেখে নিও। এটা হচ্ছে পার্ট 2 বা লাস্ট পার্ট। এখানে আমরা ককবরক ল্যাঙ্গুয়েজ বা ককবরক ভাষাটা নিয়ে আমরা কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস দেখবো, যেগুলো তোমাদের জানা দরকার পরীক্ষার মধ্যে যেই জায়গাগুলো থেকে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, আমরা এতটুকুই আশা রাখবো। তোমরা আমাদের এই ভিডিওটা সবার সাথে শেয়ার করবে, তোমাদের ফ্রেন্ডস রিলেটিভস যারাই বিভিন্ন এক্সাম দেবে সামনে, সবার সাথে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে সবার সাথে শেয়ার করে দিও। সবাই যাতে গুরুত্বপূর্ণ টপিকটা যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে পড়ে রিভাইজ করে যাতে নিজেদেরকে তৈরি করতে পারে। ঠিক আছে, সো ম্যাক্সিমাম শেয়ার কিন্তু অবশ্যই তোমরা করে দিও। ঠিক আছে, সো লেট আস বিগিন। বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দিই। তোমরা যারা ত্রিপুরার বিভিন্ন চাকরি খুঁজছো, সরকারি চাকরি খুঁজছো বা প্রাইভেট চাকরি খুঁজছো বা বিভিন্ন চাকরির ইনফরমেশন তোমাদের লাগবে, ঠিক আছে, প্লাস চাকরির পরীক্ষাগুলো ক্লিয়ার করতে তোমরা প্রিপারেশন নিচ্ছ বা কারেন্ট অ্যাফেয়ার, জিকে, ওই সমস্ত লেটেস্ট ট্রেন্ডিং টপিকস জানার তোমাদের ইন্টারেস্ট আছে, তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইউনিট এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত কিছুর আপডেট তোমরা আমাদের এই চ্যানেলে বিফোর দ্য লাস্ট ডেট পেয়ে যাবে। এতটুকু আমরা তোমাদের প্রমিস করলাম। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে তোমরা ওই গ্রুপসগুলো ফলো করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো শুরু করছি। শুরু করার আগে ছোট্ট একটা নিউজ বলে দিই, বেশি সময় নেব না। তোমাদের ত্রিপুরার বিভিন্ন কম্পিটিটিভ এক্সামস যেগুলো আছে, যেমন টিটিএডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার, টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, ট্রাইবেল ওয়েলফেয়ার অফিস অ্যাসিস্ট্যান্ট, সাপোর্ট স্টাফ, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরার যে ইন্টারভিউগুলো আপকামিং দিনে যে হবে, তারপর তোমাদের ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক, এসএসসি, রেলওয়ে সহ ত্রিপুরার বিভিন্ন পরীক্ষার ফুল সিলেবাস কমপ্লিট নোটস আমাদের কাছে আছে। ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ত্রিপুরা জিকে, ন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল হিস্ট্রি, পলিটি, ইংলিশ, রিজনিং, ম্যাথ সমস্ত সাবজেক্ট ফুললি কমপ্লিটেড নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, সো এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ঠিক আছে, আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। তো চলো শুরু করছি, ভালো করে শুনবে। ঠিক আছে, মনে রাখবে ককবরক ভাষাটা কিন্তু ত্রিপুরা ছাড়াও কিন্তু অনেক জায়গাতে কিন্তু বলা হয়, কিন্তু ডিফারেন্সটা হচ্ছে এটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ শুধুমাত্র ত্রিপুরাতে। কবে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে স্বীকৃতি পেয়েছিল? ইন দ্য ইয়ার 1979, 1979 সনের 19 জানুয়ারি 1979 সনে ককবরক ভাষাটাকে কিন্তু অ্যাজ এ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ ত্রিপুরা কিন্তু ডিক্লেয়ার করেছিল গভর্নমেন্ট অফ ত্রিপুরা। তার জন্যই 19 জানুয়ারিটা প্রত্যেক বছর ককবরক ডে হিসেবে সেলিব্রেট করা হয়। আর টিটিএডিসি মানে ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলে কিন্তু এপ্রিল মাসের 1999-এ কিন্তু ককবরকটাকে ওনাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে কিন্তু ওনারা স্বীকৃতি দিয়েছিলেন। ডিফারেন্সগুলো তোমাদের মনে রাখতে হবে। তোমরা এখানে একটা ম্যাপ দেখছো, এখানে একটা লাল করা বা অরেঞ্জ কালার একটা পোর্শন আছে। এই পোর্শনটা কি? এটা হচ্ছে সেই জায়গা যেখানে নাকি ককবরক স্পিকিং মানুষদের পপুলেশন আছে। ককবরক স্পিকিং বা ককবরক ভাষায় যারা কথা বলে ওনারা এই জায়গায় থাকে। এগুলো ম্যাপে আমরা রাউন্ড করে রেড মার্ক আমরা তোমাদের করে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, মনে রাখবে কোন কোন জায়গায় বলা হয়। ত্রিপুরা অবশ্যই ওয়ান অফ দ্য মেজর ল্যাঙ্গুয়েজেস অ্যাপার্ট ফ্রম বেঙ্গলি অ্যান্ড তোমাদের বেঙ্গলি আর ইংলিশের পাশাপাশি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমাদের ককবরক ত্রিপুরাতে। ঠিক আছে, আসামেও কিন্তু বলা হয়, মিজোরামেরও একটা ছোট্ট পোর্শনে বলা হয়, মায়ানমারের হিল ট্র্যাক্সে বলা হয়, প্লাস বাংলাদেশেরও অনেক জায়গাতে কিন্তু ককবরক বলা হয়। কোন কোন জায়গাতে বলা হয় তোমরা লিখে রাখো। চিটাগং বা চট্টগ্রামের যেই পাহাড়ি পর্বত আছে হিল ট্র্যাক্স, ওখানে বলা হয়। কুমিল্লা ডিস্ট্রিক্টে বলা হয়। ঠিক আছে, বাংলাদেশের কুমিল্লা ডিস্ট্রিক্টে কিন্তু ককবরক স্পিকিং মানুষের কিন্তু পপুলেশন আছে। ঠিক আছে, চাঁদপুর একটা জায়গা আছে, ওখানেও বলা হয়। সিলহেট একটা জায়গা আছে, ওখানেও বলা হয়। রাজবাড়ি একটা জায়গা আছে, ওখানেও বলা হয়।
ফেনী ডিস্ট্রিক্টেও কিন্তু ককবরক স্পিকিং মানুষ আছে বা ট্রাইবাল পপুলেশন কিন্তু ওখানে প্রেজেন্ট আছে। আর কি নোয়াখালী ডিস্ট্রিক্ট, এই সমস্ত বাংলাদেশের জায়গাগুলো প্লাস ত্রিপুরা, আসাম, মিজোরাম, মায়ানমার, এখানে কিন্তু ককবরক স্পিকিং মানুষ কিন্তু অ্যাভেলেবল কিন্তু আছে। ঠিক আছে, অ্যাকর্ডিং টু 2011 সেন্সাস, কারণ লেটেস্ট সেন্সাসটা হয়নি করোনার জন্য, তাই 2011 সেন্সাসটাই আমাদের অফিসিয়াল মেনে চলতে হবে। এখন তো সংখ্যাটা অবশ্যই বেড়ে গেছে, কিন্তু তোমাদের কিন্তু যখন পরীক্ষাতে কিছু জিজ্ঞেস করবে অফিসিয়াল ডেটাটাই বলতে হবে। 2011 সেন্সাস হিসেবে টোটাল ককবরক স্পিকিং মানুষ, ঠিক আছে, টোটাল ককবরক স্পিকিং মানুষ অল ওভার ইন্ডিয়া মিলিয়ে কত ছিল? 9,60,000, 9,60,000 অ্যাকর্ডিং টু 2011 সেন্সাস। সবগুলো তোমরা কিন্তু লিখে রাখো, মনে রাখবে। এই ককবরক ভাষাটা কিন্তু কোন ল্যাঙ্গুয়েজ গ্রুপের বা কোন ল্যাঙ্গুয়েজ ফ্যামিলির এটা হচ্ছে সিনো তিব্বেটান, সিনো টিব্বেটান ল্যাঙ্গুয়েজ ফ্যামিলির একটা পার্ট। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর মনে রাখবে ককবরকের একটা স্ক্রিপ্ট আছে, স্ক্রিপ্টটার নাম কি? স্ক্রিপ্টটার নাম হচ্ছে কোলোমা। এটাই হচ্ছে অরিজিনাল স্ক্রিপ্ট, কিন্তু সময়ের সাথে সাথে এই স্ক্রিপ্টটা ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। ঠিক আছে, এতটা ইউজ হয়নি তার জন্য ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। আর কিছুদিন আগে তোমরা সবাই জানো রোমান স্ক্রিপ্টের জন্য ডিমান্ড উঠেছিল, ওটাও কিন্তু ফুলফিল করা হয়ে গেছে। কিন্তু তোমাদের এই জিনিসটা মনে রাখতে হবে, তোমরা অনেকেই জানো না, সবচেয়ে প্রথম ককবরক স্ক্রিপ্ট হচ্ছে কোলোমা, KOLOMA, কিন্তু এটা এখন নেই, এটা ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। সো এখন ককবরক ভাষা কিন্তু বেসিক্যালি বাংলা আর আসামিজ ভাষার মানে ভাষায় কিন্তু স্ক্রিপ্টটা কিন্তু লেখা হয় জেনারেলি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অনলি ইন দ্য স্টেট অফ ত্রিপুরা ককবরকটা। ঠিক আছে, আর বাকি যেই জায়গাগুলোতে বলেছি ওগুলোতে ভেরি লেস অ্যামাউন্ট অফ পিপল আছে, মানে খুব কম সংখ্যক জনসংখ্যা আছে যারা ককবরক ভাষাটা বলেন, তার জন্য ওখানে কিন্তু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ না, ইট ইজ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অনলি ইন দ্য স্টেট অফ ত্রিপুরা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার ককবরক কথাটার মানে কি? কক, কক মানে হচ্ছে ভার্বেল। ঠিক আছে, কক মানে হচ্ছে ভার্বেল। আর বরক, বরক মানে হচ্ছে মানুষ, মানে ককবরক কথাটার মানে হচ্ছে মানুষের ভাষা, ল্যাঙ্গুয়েজ অফ পিপল। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ অফ পিপল। আশা করি তোমরা, কারণ তোমরা একটা কম্পিটিটিভ এক্সামের এক্সপিরিয়েন্স আর ইউ আর মানে সিটিজেন অফ ত্রিপুরা, তাই এই ভেরি ভেরি ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজটার ব্যাপারে তোমাদের অবশ্যই কিন্তু জেনে রাখতে হবে। ঠিক আছে, এবার আমরা নেক্সট স্লাইডে চলে যাই, জায়গাটা যাতে পাই। ককবরককে মনে রাখবে আগে কি বলা হতো? ত্রিপুরী বলা হতো, ত্রিপুরী বলা হতো বা তিপ্রা কক বলা হতো। কি বলেছি? ত্রিপুরী বা তিপ্রা কক কিন্তু ককবরককে আগে বলা হতো। তারপর 20th সেঞ্চুরিতে কিন্তু ককবরকের নাম কিন্তু ককবরক ভাষা হয়েছে। আগে কি বলা হতো? ত্রিপুরীও বলা হতো, তিপ্রা কক নামেও কিন্তু বলা হতো। ঠিক আছে, আর এটাও মানা হয় যে এই যিনারা আগে যখন ত্রিপুরী আর ত্রিপ্রা কক যখন বলা হতো, এটাও মানা হয় যে এই মানে এই ভাষাটা যিনারা বলেন ওনারা তখন ত্রিপুরা কিংডম, ত্রিপুরা যে রাজারা আছে আমরা বলেছিলাম বরক কিংস, ঠিক আছে, ত্রিপুরা কিংডমের মানুষরা এই ভাষাটা বলতো, তার জন্যই কিন্তু ত্রিপুরী প্লাস ত্রিপুরা কক ভাষায় কিন্তু ককবরককে কিন্তু জানা হতো আগে। ঠিক আছে, আর মানে এই ভাষাটা যেনারা বলতো দে আর পার্ট অফ দ্য ত্রিপুরা কিংডম, এইরকম মানা হতো, তার জন্য ওনারা কিন্তু নামটা ওই রকম ছিল। কিন্তু 20th সেঞ্চুরিতে নেমটা চেঞ্জ করে ককবরক কিন্তু করা হয়েছে। ঠিক আছে, আর এই ককবরক ভাষার ট্রেস আমরা কিন্তু পাই সিন্স ফার্স্ট সেঞ্চুরি এডি, কিন্তু ককবরক ভাষার ট্রেস কিন্তু পাই কখন থেকে? যখন থেকে ত্রিপুরী রাজাদের হিস্ট্রি, বিভিন্ন মানে হিস্টোরিয়ানস যারা আছে, যারা রিসার্চ করে হিস্ট্রি নিয়ে, মাইথোলজি নিয়ে যারা রিসার্চ করে, ওনারা কিন্তু তোমাদের মানে বিভিন্ন যে সমস্ত সাইটস গুলো ওনারা দেখেছেন, যেখানে নাকি পেয়েছেন যে 1st সেঞ্চুরি এডি থেকে কিন্তু ককবরক ভাষার কিন্তু উল্লেখ কিন্তু আমরা পাই, যখন থেকে ত্রিপুরী কিংস বা ত্রিপুরা সাম্রাজ্যর ব্যাপারে মানে জানা যায়, তখন থেকে কিন্তু ককবরক ভাষাটার কিন্তু উঠে আসে। তখন কিন্তু কোলোমা স্ক্রিপ্ট কিন্তু ইউজ হতো, কোলোমা, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর এই যে ত্রিপুরী কিংস বা ত্রিপুরী রাজারা যে ছিলেন, ঠিক আছে, ওনাদের সমস্ত হিস্ট্রি লেখা আছে একটা বইয়ে, বইটার নাম হচ্ছে রাজরত্নাকর। কি বলেছি? বইটার নাম হচ্ছে রাজরত্নাকর। এটা ক্লামজি হয়ে গেছে, একটু ওয়েট করে মুছে নেই। বইটার নাম হচ্ছে রাজরত্নাকর। ঠিক আছে, এই বইটা আমি আবার নামটা লিখে দিই, রাজরত্নাকর। ঠিক আছে, এই বইটা অরিজিনালি ককবরকে লেখা হয়েছিল কোলোমা স্ক্রিপ্টে, যেটা অরিজিনাল স্ক্রিপ্ট ছিল ককবরকের, যেটা এখন ইউজ হয় না, কোলোমা স্ক্রিপ্টে কিন্তু রাজরত্নাকর বইটা কিন্তু লেখা হয়েছিল। এখানে
ত্রিপুরা কিংডমের বা ত্রিপুরী রাজাদের কিন্তু ব্যাপারে ইতিহাসটা কিন্তু বলা আছে, ঠিক আছে। আর এই বইটা কলমা স্ক্রিপ্টে ককবরকে লিখেছিলেন দুর্লভেন্দ্র চন্তাই। অলরেডি আমরা আগের ক্লাসে বলেছি, তবুও তোমাদের আবার বলে দিচ্ছি কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। দুর্লভেন্দ্র চন্তাই উনি কিন্তু লিখেছিলেন, ঠিক আছে। তারপর এই বইটাকে দুজন ব্রাহ্মণের নাম কি? একজনের নাম হচ্ছে শুক্রেশ্বর, আরেকজনের নাম হচ্ছে বানেশ্বর। শুক্রেশ্বর আর বানেশ্বর ওনারা কিন্তু প্রথম এটাকে সংস্কৃতে ট্রান্সলেট করলেন, তারপর লেটার কিন্তু এটাকে বাংলাতেও কিন্তু ওনারা ট্রান্সলেট করলেন। কবে? ইন 19th সেঞ্চুরি। তখনও কিন্তু ককবরককে কিন্তু ত্রিপুরী বা ত্রিপ্রা কক বলা হতো। তারপরে ইন দ্য 20th সেঞ্চুরি কিন্তু এই ত্রিপুরী বা ত্রিপ্রা কককে কিন্তু ককবরক নাম হিসেবে কিন্তু দেওয়া হলো। কক মানে হচ্ছে বলতে পারো ভাষা, বরক মানে হচ্ছে মানুষ, মানে মানুষের নিজস্ব ভাষা, ঠিক আছে। ভেরি মাচ ইন্টারেস্টিং, ঠিক না? আচ্ছা, যাই হোক, এখন আমরা চলে যাই কি, বেঙ্গলিতে ট্রান্সলেট করা হলো ইন দ্য 19th সেঞ্চুরি, ঠিক আছে। কিন্তু এই যে ক্রনিকেল অফ দ্য ত্রিপুরা মানে এই যে রাজরত্নাকর, ঠিক আছে, এই রাজরত্নাকর বইটা ইট ইজ নট অ্যাভেলেবল নাও, ঠিক আছে, ইট ইজ নট অ্যাভেলেবল নাও। আর এই যে ককবরকটার যে এই যে ককবরক কথাটা যে এসছে 20th সেঞ্চুরি, এটাই মানা হয় যে ত্রিপুরী কিংডমের মানুষেরা কিন্তু ফ্রম দ্য 1st সেঞ্চুরি এটি যখন থেকে ট্রেস পাওয়া যায় ওনারা কিন্তু এই ভাষাতেই কিন্তু ওনারা কথা বলতেন, ঠিক আছে। 1979-এ তোমাদের কি করা হয়েছে? অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ডিক্লেয়ার করা হয়েছে। 1980 থেকে 1980 সনের কাছাকাছি বা অ্যারাউন্ড 1980 সন থেকে কিন্তু ককবরক ভাষাটাকে কিন্তু ত্রিপুরার বিভিন্ন স্কুলে কিন্তু পড়ানো শুরু হয়েছে, ঠিক আছে। প্রাইমারি লেভেল থেকে শুরু করে হায়ার সেকেন্ডারি বা +2 স্টেজ পর্যন্ত, 12 স্টেজ পর্যন্ত কিন্তু ককবরক ভাষাটাকে কিন্তু 1980 সনের অ্যারাউন্ডে কিন্তু স্কুলে পড়ানো কিন্তু শুরু করা হয়েছিল, ঠিক আছে। এইবার ইন দ্য ইয়ার 1994 সনে কিন্তু একটা ককবরকের সার্টিফিকেট কোর্স শুরু করা হলো প্রথমবারের মতো ত্রিপুরা ইউনিভার্সিটিতে, যেটা একটা সেন্ট্রাল ইউনিভার্সিটির তকমা পেয়েছে 2007-এ, ঠিক আছে। শুরু করা হলো একটা সার্টিফিকেট কোর্স, ঠিক আছে। তারপর নেক্সট কি হলো? 2001-এ কিন্তু কি শুরু করা হলো? পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ককবরক, PGDK, যেটা আমরা কি বলি, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ককবরক কোর্সটা শুরু করা হলো সেম ভাবে ত্রিপুরা ইউনিভার্সিটিতে, ঠিক আছে। আর নেক্সট 2012-তে BA মানে ব্যাচেলর অফ আর্টস ইন ককবরকের একটা কোর্স শুরু করা হলো। কোথায় শুরু করা হলো? যেই সমস্ত কলেজগুলো ত্রিপুরা ইউনিভার্সিটি দ্বারা এফিলেটেড ওইগুলোতে BA ইন ককবরক কোর্সটা কিন্তু শুরু করা হলো, ঠিক আছে। নেক্সট 2015-তে দেখো কি করে ডেভেলপমেন্ট হয়েছে, যেগুলো তোমাদের পরীক্ষাতে জিজ্ঞেস করতে পারে। 2015-তে কিন্তু মাস্টার অফ আর্টস ইন ককবরকটা কিন্তু শুরু করা হলো। কোথায়? সবচেয়ে প্রথম ত্রিপুরা ইউনিভার্সিটিতে কিন্তু শুরু করা হলো। একদম প্রাইমারি লেভেল থেকে শুরু করে মাস্টার ডিগ্রি পর্যন্ত আপ টু 2015 পর্যন্ত কিন্তু ককবরকটা পুরোপুরি কিন্তু এক্সপানশন কিন্তু হয়ে গেল, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর রিসেন্টলি কিন্তু তোমাদের এখন একটা ডিমান্ড আছে, রিসেন্টলি ডিমান্ড ছিল রোমান স্ক্রিপ্টেড, এটা ফুলফিল করা হয়ে গেছে, কিন্তু এটা ডিমান্ড আছে যে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে 8th শিডিউল আছে, যেখানে ল্যাঙ্গুয়েজের ব্যাপারে বলা হয় যে কোনখানে কোন ল্যাঙ্গুয়েজ, যে ইন্ডিয়ার যে কোনো সিটিজেন দে ক্যান স্পিক এনি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এই 8th শিডিউলের আন্ডারে যেই সমস্ত অফিসিয়াল ল্যাঙ্গুয়েজগুলো আছে, মনে রাখবে ইন্ডিয়ার কিন্তু কোনো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নেই, 22 অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস আর দেয়ার, হিন্দি, বেঙ্গলি, ইংলিশ, ওই সমস্তগুলো কিন্তু সব ইন্ডিয়ার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। সো এই যে 8th শিডিউলে যে সমস্ত ল্যাঙ্গুয়েজগুলো আছে ওইগুলোর মধ্যে ককবরককে সামিল করার একটা ডিমান্ড কিন্তু আছে, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর ককবরক যেটা বলেছি, কি বলেছি, ইটস এ সিনো টিবেটান ল্যাঙ্গুয়েজ, বোডো গারো ব্রাঞ্চের। তোমরা, ঠিক আছে, তোমরা এই যে বোডো আর গারো ভাষা আছে ওই ভাষাগুলোর সাথে ককবরক ভাষার কিন্তু অনেকটাই কিন্তু তোমরা সিমিলারিটি কিন্তু পাবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই যে ককবরকটা যে তোমাদের ত্রিপুরাতে যে বলা হয় ওইটার কিন্তু অনেক রকমের ডাইলেক্টস আছে, ঠিক আছে। কি বলেছি? অনেক রকমের ডাইলেক্টস আছে। এই ডাইলেক্টসগুলো জানা তোমাদের জন্য জরুরি না, কারণ পরীক্ষার আমরা জাস্ট ওইগুলো পড়ছি
যেগুলো নাকি তোমাদের পরীক্ষাতে জিজ্ঞেস করা হয়, ঠিক আছে। এই যে তোমাদের বিভিন্ন ডায়ালেক্টস গুলো আছে, ঠিক আছে, সবচেয়ে বড় ভ্যারাইটি যেটা, দ্য গ্রেটেস্ট ভ্যারাইটি হচ্ছে গিয়ে খাগড়াচারি। খাগড়াচারি লিটারেচার হচ্ছে তোমাদের সবচেয়ে গ্রেটেস্ট ভ্যারাইটি, মানে এই লিটারেচারটা ম্যাক্সিমাম মানুষ কিন্তু বুঝতে পারে, ম্যাক্সিমাম ককবরক স্পিকিং মানুষ কিন্তু এটা কিন্তু বুঝতে পারে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর মনে রাখবে ককবরক ভাষায়, ঠিক আছে, ককবরক ভাষায় কিন্তু টোটাল 6টা ভাওয়েল ফোনিমস আছে, ঠিক আছে, 6টা ভাওয়েল ফোনিমস আছে। এগুলো এক্সট্রা, এগুলো তোমাদের পরীক্ষাতে জেনারেলি জিজ্ঞেস করেন। এগুলো যারা বিএ বা এমএ করছে ককবরকে ওনাদের কিন্তু এগুলো পড়তে হয়। মানে তাও তোমরা যেহেতু তোমরা টিটিএডিসির মানে পরীক্ষা দেবে, কারণ টিটিএডিসি ম্যাক্সিমাম এরিয়া কিন্তু 70% অফ ত্রিপুরা ইজ কাভার্ড উইথ দ্য এডিসি এরিয়া। তো তার জন্য অনেক সময় ককবরক ভাষা যেটা নাকি ওখানের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ওটার ব্যাপারে কিন্তু অনেক ডিপ লেভেলের কিন্তু কোশ্চেন তোমাদের জিজ্ঞেস করতে পারে। তাই আমরা তোমাদের মানে এগুলো পড়িয়ে দেওয়ার আমরা চেষ্টা করছি, ঠিক আছে। সবচেয়ে প্রথম আমরা অলরেডি আগের ভিডিওতে মানে বলেছি, সবচেয়ে প্রথম ককবরক লেখার প্রয়াস করেছিলেন শ্রী রাধামোহন ঠাকুর। ককবরক ভাষায় অফিসিয়ালি কিছু লেখার বই বা কোনো কিছু পাবলিশ করা উনি সবচেয়ে প্রথম, মানে উনি চেষ্টা করেছিলেন। উনি ককবরকের গ্রামার বইটা বের করেছিলেন, যেটার নাম ছিল ককবরকমা। ককবরকমা, যেটা 1900 সনে যেটা পাবলিশ করা হয়েছিল। উনি এছাড়া আরো দুটো বইও উনি পাবলিশ করেছিলেন। একটার নাম ছিল ত্রিপুর কথামালা, আর একটা কি ছিল ত্রিপুর ভাষা বিধান, ঠিক আছে। এই যে ত্রিপুর কথামালা, আমি লিখেছি যে ত্রিপুর কথামালা, এই যে ত্রিপুর কথামালা যেটা রাধামোহন ঠাকুর লিখেছিলেন অ্যাপার্ট ফ্রম দ্য গ্রামার বুক ককবরক নামা, এই যে ত্রিপুর কথা মানে কথামালা, এটা হচ্ছিল ককবরক, মানে এটা তোমাদের যেমন বেঙ্গলিতে ট্রান্সলেট হয়েছিল, ককবরকেও লেখা ছিল, ইংলিশেও কিন্তু ট্রান্সলেট হয়েছে। এটা 1906 সনে এটা পাবলিশ করা হয়েছিল। এই ত্রিপুরা ভাষা বিধানটা বা ত্রিপুর ভাষা বিধান যেটা রাধামোহন ঠাকুর লিখেছিলেন, এটা পাবলিশ করা হয়েছিল ইন দ্য ইয়ার 1907, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আমরা তোমাদের দৌলত আহমেদ, এটা তোমাদের আমরা বুঝিয়ে দিয়েছিলাম। তারপর মানে ককবকমা, এটাও বুঝিয়ে দিয়েছিলাম তোমাদেরকে। তারপর আচ্ছা এটা জেনে রাখো, একটা মানে কি ছিল মানে আমার যাত্রা, ঠিক আছে, আমার যাত্রা বা যাত্রা বলতে পারো, অমর যাত্রা, ঠিক আছে। অমর যাত্রা একটা প্রকাশনী ছিল, ঠিক আছে। উনারা কিন্তু একটা গ্রামার বই পাবলিশ করেছিলেন, ওটার নাম কি ছিল ককবকমা। কি ছিল ককবকমা, এটা 1897-এ কিন্তু এটা পাবলিশ করা হয়েছিল। সবচেয়ে প্রথম ককবরক ম্যাগাজিন ছিল কৌতাল। কৌতাল মানে নতুন, ঠিক আছে, কৌতাল কথমা। কৌতাল কথমা ছিল ফার্স্ট ককবরক ম্যাগাজিন, যেটা নাকি এডিট করা হয়েছিল আর পাবলিশ করা হয়েছিল ইন দ্য ইয়ার 1954 বাই শ্রী সুধন্য দেববর্মা। এটা আমরা অলরেডি বুঝিয়েছিলাম। আর 27 ডিসেম্বর 1945-এ কিন্তু ত্রিপুরা জনশিক্ষা সমিতি কিন্তু এলো, ঠিক আছে, বিভিন্ন স্কুল এস্টাবলিশ করলো ত্রিপুরাতে, ঠিক আছে। ইট ওয়াজ মানে এটা বানানোর মধ্যে মেইন হাত ছিল শ্রী যশোরথ দেববর্মা, সুধন্য দেববর্মা। দশরথ দেববর্মা কিন্তু ত্রিপুরার কিন্তু সিএম ছিলেন। হি ওয়াজ ফ্রম দ্য কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্ট, ঠিক আছে। এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। আরেকটা মডার্ন ককবরক নোবেল লিখেছিলেন শ্রী সুধন্য দেববর্মা। এটা কি ছিল হাচুক খুরিও। কি বলেছি? হাচুক খুরিও, ঠিক আছে। এই যে তোমাদের হাচুক খুরিও, এটা ছিল ককবরকের সবচেয়ে প্রথম মডার্ন ককবরক নোবেল, ঠিক আছে। এটা পাবলিশ করেছিল ককবরক, এটা পাবলিশ করেছিল ককবরক সাহিত্য সভা আর সংস্কৃতি সংসদ। কবে? ইন দ্য ইয়ার 1987, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। একটা মেজর ট্রান্সলেশন হয়েছিল 20th সেঞ্চুরিতে, এটার নাম কি ছিল? স্মাই কৌতাল। স্মাই কৌতাল, ঠিক আছে। এটা কিন্তু বাইবেল যেটা আছে খ্রিস্টানদের, ওটাকে কিন্তু ককবরকে কিন্তু ট্রান্সলেট করা হয়েছিল ইন দ্য ইয়ার 1976 বাই দ্য বাইবেল সোসাইটি অফ ইন্ডিয়া, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবচেয়ে প্রথম ফুললি হোলি বাইবেল যেটা আছে, ওটাকে মানে ককবরক ল্যাঙ্গুয়েজে মানে পুরোপুরি বাইবেলটাকে ককবরকে ট্রান্সলেট করে সবচেয়ে প্রথম পাবলিশ করা হয়েছে 2013-তে বাই দ্য বাইবেল সোসাইটি অফ ইন্ডিয়া, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইটা হচ্ছে কি দ্য বাইবেল কৌতার। দ্য বাইবেল কৌতার হচ্ছে সবচেয়ে বড় বই, সবচেয়ে বড় বই যেটা পাবলিশ হয়েছে ককবরক ভাষায়, যেটার মধ্যে 1300-র উপরে পেজ আছে, ঠিক আছে। আর এটা কিন্তু রেকর্ড করে সবচেয়ে বড় বই এই ভাষায়, যেটা নাকি এখন পর্যন্ত
পাবলিশ হয়েছে, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর ত্রিপুরার ম্যাক্সিমাম কলেজেই কিন্তু ককবরক কোর্স কিন্তু আস্তে আস্তে শুরু হচ্ছে বা শুরু হয়ে গেছে। আর ককবরককে কিন্তু আমরা আশা রাখছি যে আগামী দিনে কিন্তু ককবরককে কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশনের এই শিডিউলে কিন্তু সামিল কিন্তু করা হবে, ঠিক আছে। যেহেতু MA কোর্স শুরু হয়ে গেছে, তারপর BA কোর্স শুরু হয়ে গেছে, রোমান স্ক্রিপ্ট অ্যাকসেপ্ট হয়ে গেছে, ঠিক আছে, সমস্ত কিছু শুরু হবে। আর রিসেন্টলি যে তোমাদের তিপ্রাসা অ্যাকর্ড যেটা সাইন হয়েছিল, মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা গ্রেট বুবাগরা উনি যে সাইন করেছিলেন, ওটার মধ্যে কিন্তু লেখা আছে প্রমোটিং ককবরক ল্যাঙ্গুয়েজ, প্রমোটিং দ্য ল্যাঙ্গুয়েজ কালচার অ্যান্ড ট্রেডিশন। ওটার পার্টও কিন্তু এটা যে ককবরকটাকে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু অন্যান্য ভাষার মতো কিন্তু ওনাদের কিন্তু স্বীকৃতি দিতে হবে। সো ইট উইল নট বি এ সারপ্রাইজিং থিং যদি আমরা ফিউচারে দেখি যে ককবরকও কিন্তু এই শিডিউলে ওয়ান অফ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়ার কিন্তু পার্ট হয়ে গেছে, ঠিক আছে। সো লেট আস হোপ ফর দ্য বেস্ট। সো চলো, এই ছিল ছোট একটা ভিডিও। এর বাইরে ককবরক ল্যাঙ্গুয়েজের হিস্ট্রি থেকে আর কোনো কিছু জিজ্ঞেস করবে না, তোমরা পার্ট 1 আর পার্ট 2টা পড়ে নিও। আমরা ককবরক ল্যাঙ্গুয়েজের ককবরক লিটারেচারের পার্ট এখানে শেষ করছি। নেক্সট আমরা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের লিটারেচারের ত্রিপুরার সাথে রিলেটেড কি কি আছে, স্পেসিফিক্যালি রিলেশনশিপ অফ দ্য গ্রেট রাইটার শ্রী রবীন্দ্রনাথ টেগোরের কি কি উনি লিখেছেন যেটা ত্রিপুরার সাথে লিঙ্ক আছে, ওইগুলো নিয়ে আমরা দেখবো, যেগুলো নাকি পরীক্ষাতে জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। সো ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিও, সবাইকে কিন্তু এই জিনিসটা পড়ে নেওয়ার কিন্তু সুযোগ করে দিও, ঠিক আছে। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেওয়া। তোমার যদি TPSC, TTADC, হাইকোর্ট, ন্যাশনাল ল ইউনিভার্সিটি, কোঅপারেটিভ ব্যাংক, SSC, রেলওয়ে সহ ত্রিপুরার বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে। চলো, সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো। সমস্ত আর্জেন্ট আপডেটসের জন্য স্টাডি লিঙ্ককে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সব সময় আছি, তোমরা শুধু তোমাদের বিশ্বাস ও ভরসাটা আমাদের উপর একটু রেখো, ঠিক আছে। চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং অ্যান্ড টেক কেয়ার।